আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু নিউ লেসন উইথ নজরুল স্যার। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আই হোপ দ্যাট অল আর ইউ ফাইন বাই দ্য মার্সি অফ অলমাইটি আল্লাহ। ইফ ইউ আস্ক মি হাউ এম আই শুড সে আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে আরেকটি মজার ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব ডু, ডাস, ডিড কোথায় ব্যবহার করবো স্যার? অনেক সমস্যা স্যার, ইংরেজিতে এই ডু, ডাস, ডিড ব্যবহার করতে গিয়ে আমাদের অনেক সমস্যা ফেস করি, বিশেষ করে যারা একদম বিগিনার্স, দোজ হু আর বিগিনার্স অফ লার্নিং ইংলিশ শিখতে গিয়ে যারা শুরু থেকে শুরু করতে চাচ্ছি, তাদের এই সমস্যাটা বেশি ফেস করি। স্যার আমি ডু ডাস কোথায় ইউজ করবো বুঝতে পারতেছি না, ডিড কোথায় ইউজ করবো স্যার, এর কাজটাকে স্যার বুঝতে পারতেছি না। আমি তোমাদেরকে অনুরোধ করব, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখে তুমি কমেন্টস করবো। শুধু একটু দেখে ভালো লাগে না, এরকম ভালো নাও লাগতে পারে, পুরো ভিডিওটা দেখো এবং পড়ার মনে, শেখার মনে অবশ্যই তুমি পুরো লেসনটা দেখো খাতা কলম নিয়ে। আশা করি তুমি অবশ্যই আমার এই লেসন থেকে বেনিফিট হবে, খুব মনোযোগ দিয়ে দেখবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট প্লিজ। আজকে আমরা শিখব কোথায় কখন ডু ডাস ডিড ব্যবহার করব। কোথায় স্যার ডু ডাস কোথায়? আমি তিনটা কাজ বলবো, তোমরা খুব খাতা কলম নিয়ে নোট করবে প্লিজ। তিনটা কাজ। ফার্স্ট দেখো, প্রথম কাজটা হচ্ছে টু ডু ভার্বের প্রথম কাজ হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করা। বাক্যে কি হিসেবে কাজ করে? মেইন ভার্ব। কি হিসেবে কাজ করে? মেইন ভার্ব। স্যার মেইন ভার্ব বুঝলাম না, মানে বাক্যে এই নিজেই বস থাকবে, নিজে কি মূল ভার্ব হিসেবে কাজ করবে। দেখো একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। হি সি নামের ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করি। বলতে পারি স্যার ডু ডাজের কোনটা ডাজ হবে, কখন ডু হবে, এটা একটু প্রশ্ন থাকে। মনে রাখবা হি সি নাম, এক কথা এটা গ্রামারের ভাষায় কি বলে? থার্ড পারসন সিঙ্গুলার। হি সি নামের ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করি। কি ইউজ করি? ডাজ। কি ইউজ করি? ডাজ। খুব খেয়াল করবো, হি সি নামের ক্ষেত্রে ডাজ ইউজ করি। আচ্ছা, এখন তাহলে আমরা টু ডু ভার্বের মূল ভার্বের যে কাজটা শিখেছি, খুব খেয়াল করো, মূল ভার্ব। এখানে দেখো অন্য কোনো ভার্ব আছে কিনা? হি ডাজ দ্য ওয়ার্ক, তাহলে হি বা শি ডাজ দ্য ওয়ার্ক বলতে পারি, সিএম ডাজ দ্য ওয়ার্ক বলতে পারি। তার মানে হি সি নাম এক কথা থার্ড পারসন সিঙ্গুলার, মানে সিঙ্গুলার হতে হবে। বয় ডাজ, গার্ল ডাজ, এরকম সিঙ্গুলার হতে হবে। এখানে দেখো, এখানে আর কোনো ভার্ব আছে কিনা? নাই, আর কোনো ভার্ব নাই। এখানে যে ডাস, এটা কি হিসেবে কাজ করছে? এখানে মূল ভার্ব হিসেবে কাজ। অর্থটা কি? সে কাজটি করে, সে কাজটি করে। হি ডাজ দা, সে কাজটি করে। এখানে আর কোনো ভার্ব, তার মানে এই ডাসটা কি হিসেবে কাজ করছে? মূল ভার্ব, মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এবার দেখো, তাহলে হি সি নাম আমরা ডাজ ইউজ করতেছে। ডু কোথায় ইউজ করতেছি? আই উই ইউ দে। আই উই ইউ দে ক্ষেত্রে আমরা ডু ইউজ করতেছি। কি ইউজ করতেছি? ডু। ডু ইউজ করতেছি। এখন এই বাক্যটা পড়ে আমরা আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। আমি কাজটা করি, এখানে আর কোনো ভার্ব আছে? নাই। এখানে ডুটা কি? মূল ভার্ব হিসেবে কাজ করছে, মূল ভার্ব মানে মেইন ভার্ব হিসেবে, এখানে আর কোনো ভার্ব নেই। রাইট? আচ্ছা, এবার ডিড কোথায় ইউজ করতেছি আমরা? দেখো ডিড। ডিডে দেখো, এখানে ডিড কিন্তু সব পার্সনের জন্য ইউজ করতে হবে, সব পার্সন। এখানে কিন্তু আর এসবিএস এর ঝামেলা নেই। আচ্ছা, তাহলে ডু ডাজের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডু ডাজের পাস্ট ফর্ম কি? ডিড। খুব খেয়াল করতে হবে, ডু ডাজের পাস্ট ফর্ম কি? ডিড। আচ্ছা, তাহলে আমরা you did, I did, he did, she did, any person you can use with did. তাহলে আমরা ডু, ডাস এবং ডু এর কি? পাস্ট ফর্ম কি? ডিড। এখান থেকে খেয়াল করো, আই ডিড দ্য ওয়ার্ক, এখানে অন্য কোনো ভার্ব আছে? নাই। এখানে ডিডটা কি? মূল ভার্ব হিসেবে কাজ করছে। কি হিসেবে? মূল ভার্ব। তাহলে আমরা এখানে এই প্রথম তিনটা দেখতেছি যে বাক্যে টু ডু ভার্বটা কি? ডু ডাস কি? ডু ডাস ডিড মূল ভার্ব হিসেবে কাজ করছে। দেখো ডাজ দ্য ওয়ার্ক, আর কোনো ভার্ব নেই, তাহলে এখানে কি? মূল ভার্ব হিসেবে আছে। ডু দ্য ওয়ার্ক মূল ভার্ব, এখানে আর কোনো ভার্ব নেই, এখানে কি? এটাই মেইন ভার্ব। পরে দেখো ডিড দ্য ওয়ার্ক, এটা কি? মূল ভার্ব হিসেবে কাজ করছে। তার মানে কি? এখানে ডিডই আছে, আর কোনো ভার্ব নাই। তার মানে ডু ডাজের পাস্ট ফর্ম কি? ডিড। এবার দেখো, প্রথম যে আমরা শিখলাম যে টু ডু ভার্বটা কি? মেইন ভার্ব হিসেবে কাজ করে বাক্যে। অ্যান্সার টু ডু ভার্বের ডাজটা কোথায় ইউজ করতেছি? একটু আবার খেয়াল করো। ডাজ, হি সি, এনি নেম। হি সি নাম বলতে নামটা খুব খেয়াল করতে হবে, সিঙ্গুলার হতে হবে। বয়, বয় তার কি? একজন বলেছে, বয় ডাজ। গার্ল কয়জন? একজন, গার্ল ডাজ। টিচার কয়জন? একজন, তো তাহলে টিচার ডাজ। মাদার কয়জন? একজন, মাদার ডাজ। তার মানে হি সি নাম যদি সিঙ্গুলার হয়, তাহলে আমরা কি ইউজ করবো? ডাজ। হি ডাজ, শি ডাজ। লেটস প্র্যাকটিস উইথ মি, লেটস ক্রস উইথ মি প্লিজ। হি ডাজ, শি ডাজ, মাদার ডাজ, ফাদার ডাজ, টিচার ডাজ, গার্ল ডাজ, বয় ডাজ। মেয়েটা কাজটা করে, দ্য গার্ল ডাজ দ্য ওয়ার্ক, দ্য গার্ল ডাজ দ্য ওয়ার্ক। লেটস প্র্যাকটিস উইথ মি প্লিজ। You have to practice, you have to practice to improve your speaking as well as writing. You have to practice using your mouth. মুখ দিয়ে বলার অভ্যাস করতে হবে, লিখতে হবে, প্লাস তোমাকে মুখ দিয়ে বলতে হবে। লেখা এবং বলার বিকল্প নাই প্লিজ। শুধু ভিডিও দেখে লাভ নেই, তোমাকে অবশ্যই মনে প্রাণে
স্যার যেভাবে প্র্যাকটিস করে তোমাকে সেভাবে প্র্যাকটিস করতে হবে, ওকে? আচ্ছা স্যার, তাহলে আমরা ডাস কোথায় পেলাম? আবার বলি স্যার হি শি নাম, এটা যদি আমরা সেন্স বলি প্রেজেন্ট টেন্সে এটা ইউজ করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে হি ডাস, শি ডাস, মাদার ডাস, ফাদার ডাস। যদি বলি দেখো বয় ডাস, যদি বয়েস বলি তাহলে বয় কি সিঙ্গুলার, বয়েস প্লুরাল হয়ে যাবে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার পুরো হয়ে গেল। তাহলে বয়েস কি হয়ে যাবে? ডু, বয়েস ডু দ্য ওয়ার্ক, বালকরা কাজটা করে। গার্লস ডু দ্য ওয়ার্ক, বালিকারা কাজটি করে। টিচার্স ডু দ্য ওয়ার্ক, টিচাররা কাজটা করে। আমি একটু তোমাদের একটু ইন্টারাপ্ট করার চেষ্টা করতেছি, দেখো ট্রাপে দেখি ফলাতে পারি কিনা। তাহলে টিচার ডু হবে ডাস হবে, টিচার তো একজনই ডাস হবে। টিচার্স ডু হবে ডাস হবে, টিচার্স তাহলে কি হবে? ডু হবে। ফাদার ডু হবে ডাস হবে, ফাদার ডাস। মাদার ডু হবে ডাস হবে, মাদার ডাস। আঙ্কেল ডু হবে ডাস হবে, আঙ্কেল ডাস। যদি বলে আঙ্কেলস বলি তাহলে কি হবে? ডু হয়ে যাবে। কি হয়ে যাবে? ডু হয়ে যাবে। খুব খেয়াল করতে হবে। যদি বলি মাই ফ্রেন্ড কয়জন? একজন। মাই ফ্রেন্ড একজন, তাহলে মাই ফ্রেন্ড কি হবে? ডু হবে ডাস হবে, ডাস। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, তাহলে কি হয়ে যাবে? মাই ফ্রেন্ডস কি হয়ে যাবে? ডু। মাই কলিগ, আমার সহকর্মী, তাহলে কি হবে? ডু হবে ডাস হবে, ডু। নো, ডাস হবে, কারণ একজন তো। মাই কলিগস বলে কি হবে? ডু হয়ে যাবে। তাহলে আমরা ডাসটা কখন হতে হচ্ছে? হি শি নাম একটা সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে আমরা ডাস ইউজ করছি। বাকি দেখো আই উই ইউ দে, আর যদি প্লুরাল হয়, নামটা যদি প্লুরাল মানে কি বয়েজ, গার্লস, টিচার্স, পিপল, স্টুডেন্ট ডাস, আবার স্টুডেন্টস বলে কি হবে? ডু হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ডু ইউজ করতেছি। আর ডু এবং ডাস এবং ডু এর পাস্ট ফর্ম ডিড, তার মানে ডিডটাকে সব পার্সনের ক্ষেত্রে ইউজ করতে পারবো। বয়েস ডিড, বয় ডিডই হবে। তাহলে আই ডিড, ইউ ডিড, হি ডিড, শি ডিড, এনি পার্সন ইউ ক্যান ইউজ ডিড উইথ, ওকে? এবার আসো দেখো এখানে টু ডু ভার্বটা কাজ করছিল কি? মূল ভার্ব। কি হিসাবে? মূল ভার্ব। সেকেন্ড স্টেপটা খেয়াল করো, টু ডু ভার্বের এখন যে কাজটা আমরা শিখবো সেটা হচ্ছে, এখন দেখো এখানে টু ডু ভার্বটা কি হিসেবে কাজ করতেছে। দেখো আমি এই বাক্যটা যে কোনো বাক্য নেগেটিভ করতে হলে অক্সিলারি প্লাস নট যোগ করতে হয়। কি যোগ করতে? অক্সিলারি প্লাস নট। এখন অক্সিলারি প্লাস নট যোগ করলে দেখো এটা কি হচ্ছে? সেটা সে কাজটা করে, নেগেটিভ করতে হবে না, সে কাজটা করে না, সে কাজটা করে না। তাহলে এখানে অক্সিলারি তো নাই, আছে? আছে। কি আছে স্যার? এখানে খেয়াল করো, হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। এখানে এই যে ডাসটা, এখানে আর মূল ভার্ব নাই, সেখানে এখানে কি হয়ে গেছে? অক্সিলারি ভার্ব। কি হয়ে গেছে? অক্সিলারি। স্যার এখানে মূল ভার্ব কি? তাহলে মূল ভার্ব ডু। খুব খেয়াল করো, এখানে মূল ভার্ব কি? ডু। তাহলে হি ডাজ দাও, সে কাজটা করে। হি ডাজ দাও, সে কাজটা করে। নেগেটিভ বলে হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। আর একটা কথা মনে রাখবে, ডাজের পরে যে ভার্ব থাকবে সেটা আর এসবিএস থাকবে না। খুব খেয়াল করতে হবে, খুব মনোযোগ দিয়ে। ডাজ নট ডু, ডাজ নট আবার ডু হবে, ডাজ হয়ে যাবে না। দেখো এখানে ছিল ডাজ, নেগেটিভ করার সময় কি হয়েছে? এই যে ডাজটা এখানে কি? অক্সিলারি ভার্ব হিসেবে কাজ, কি হিসেবে কাজ করছে? অক্সিলারি ভার্ব। তাহলে হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করে না। তাহলে এখানে ডাজ নট এর পরে কিন্তু এই যে মূল ভার্ব কোনটা? ডু। মূল ভার্ব কোনটা? ডু। এখানে কিন্তু এসবিএস দেওয়া যাবে না নেগেটিভ করার সময়। এবার খেয়াল করো, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। এর নেগেটিভ করলে কি হয়? আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি না, আমি কাজটা করি না। তাহলে এখন দেখো এখানে কি ডু নটটা কি? অক্সিলারি হিসেবে হেল্প করছে। এখানে কি? অক্সিলারি ভার্ব, মানে সাহায্য করে ভার্ব হিসেবে হেল্প করতেছে। এখানে মূল ভার্ব কোনটা? তাহলে ডু। মূল ভার্বটা কোনটা? ডু। আর এই ডুটার কি? অক্সিলারি ভার্ব। তাহলে আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক। এখানে কি? মূল ভার্ব। এখানে কি? এটা ডুটা কি হয়ে গেছে? অক্সিলারি ভার্ব। এখানে মূল ভার্ব কোনটা? এটা। আমি কাজটা করি, আমি কাজটা করি না। নেক্সট দেখো, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। এবার নেগেটিভ যদি করি, দেখো এখানে আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। ডিড নটের পরে আবার ডু হয়ে গেছে, তার মানে ডিড নটের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকবে না, ভার্বের পাস্ট ফর্ম থাকবে না। তাহলে আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, এখানে এই ডিডটা কি? অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। কি হিসেবে কাজ করছে? অক্সিলারি ভার্ব। কি হিসেবে কাজ করছে? অক্সিলারি ভার্ব। তাহলে আমি কাজটা করেছিলাম, আমি কাজটা করেছিলাম না। তাহলে প্রথম পেলাম আমরা কি? টু ডু ভার্বটা কি হিসেবে কাজ করছে? মেইন ভার্ব। সেকেন্ড কি পেলাম? টু ডু ভার্বটা কি হিসেবে কাজ করতেছে? অক্সিলারি ভার্ব। তাহলে এই যে ডাসটা এখানে কি হিসেবে কাজ করছে? অক্সিলারি, মানে হেল্প করতেছে, সাহায্য করতেছে। এখানে কি? ডুটা সাহায্য করছে। এখানে ডিডটা কি? সাহায্য। এখানে মূল ভার্ব কোনটা? তাহলে ডু। এখানে মূল ভার্ব কোনটা? ডু। এখানে মূল ভার্ব কি? ডু। ইয়েস, ওকে, কাম টু দ্য পয়েন্ট। নেক্সট দেখো, এবার আমরা একটা খেয়াল করবো, টেন্সের যে ঝামেলাটা আমরা পোহাই অনেক সময়, এটা আমরা ব্যবহার করতে আমাদের অনেক কষ্ট হয়, সেটা খেয়াল করি আমরা। দেখো মূল ভার্বের সাথে আমরা যখন এসবিএস দেবো, এখন আমি লিখলাম, ধরো খুব খেয়াল করো, আমি লিখলাম হি। তাহলে হি গো হবে না গোস হবে? হি গোস।
হি সি নাম হলে ভার্বের সাথে এস বেস, ওই যে মনে রাখুন এই যে ডাস দিছিলাম মনে আছে ডাস, এখানে যদি কোনো ভার্ব দেই, কোনো ভার্ব দিলেই কি হয়ে যাবে এস বেস যোগ করতে হবে। কি কারণে? হি সি নাম, হি সি নাম, হি সি নাম। এখন হি গোস, সে যায়। এইটা নেগেটিভ করলে দেখো ওই যে অক্সিলারি ভার্ব লাগবে। এখন একটা কথা সবসময় মনে রাখবা, দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া নেই। কয়টা টেন্সে? দুইটা। আমার সাথে ক্রস করতে প্লিজ। কয়টা টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া নেই? দুইটা। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। আবার খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। তাহলে হি গোস, সে যায়, এটা কোন টেন্স? তোমরা যারা টেন্সের ক্লাস করছো, বিশেষ করে স্পোকেনের 6 টেন্সের একটা দুইটা ক্লাস দিয়েছি আমি, 6 টেন্স। ইংলিশে কথা বলতে কোন টেন্সগুলো দরকার তোমরা অবশ্যই আমার প্লেলিস্টে অবশ্যই দেওয়া আছে, স্পোকেনের প্লেলিস্টে দেখবা। ইংলিশে কথা বলতে 6 টেন্সের একটা প্র্যাকটিস দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ। সেখানে দেখবা যে আমি ওখানে আলোচনা করেছি। তাহলে টেন্সের, ওখানে টেন্সের ক্লাসটা অবশ্যই করে এগুলো দেখবে, আরও ভালো লাগবে। তাহলে দেখো প্রেজেন্ট নির্ভর হি গোস, সে যায়। এখন যে কোনো বাইক দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব বলছিলাম, দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া নেই, তাহলে সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। এখানে দাও ডু ডাস দরকার। কি দরকার? ডু ডাস দরকার। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নাই, বাট নেগেটিভ করতে হবে, আমাকে কোশ্চেন করা লাগবে। নেগেটিভ করবে, কোশ্চেন করা লাগবে। কোন দুইটা টেন্সে নাই? প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। এই ব্যাপারটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা নেগেটিভ করলে কি হবে? তাহলে দেখো যে বাক্যে, খুব খেয়াল করবা, কি নাই? একটা কি বলছিলাম? অক্সিলারি ভার্ব নাই, সে দুটো টেন্স কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কি আছে? হি গোস, সে যায়। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে আমার ডাস দরকার। কি দরকার? ডাস। যার সাথে এস বেস থাকবে, সে নেগেটিভ করার সময় কি লাগবে? ডাস। ডাজের পর একটা নট যেতে হবে, কারণ নেগেটিভ। ডাজ নট, তারপর কি হবে? গো। আর মনে রাখবা এই ডাজের পরে কোনো সময় কি থাকবে না? ভার্বের সাথে এস বেস থাকবে না। ডাস, সে যায়। নেগেটিভ বলে হি ডাজ নট গো, সে যায় না। খুব খেয়াল করতে হবে। তাহলে যদি বলি সে আসে, হি কামস, সে আসে না, হি ডাজ নট কাম, সে আসে না। তার মানে এই ভুলটা আমরা অনেকে করি, যে যখন ভার্বের সাথে এস বেস থাকে তখন নেগেটিভ করার সময় আমরা ডাজ ইউজ করি। যখন ভার্বের সাথে হি গোস, হি কামস, হি টেক্স, নেগেটিভ করার সময় হি ডাজ হয়। কি হয়? ডাজ। এই ডাজের পরে আর ভার্বের সাথে এস বেস থাকবে না। হি ডাজ নট গো। তাহলে হি কামস যদি লিখি হি কামস, তাহলে দেখো খুব খেয়াল করো, হি কামস। দেখো আমি হি কামস লিখলাম, ধরো সিয়াম রাইস লিখে, ধরো সিয়াম রাইস মানে সিয়াম লিখে, এইটা নেগেটিভ করলে কি হবে? ধরো সিয়াম ডাজ নট, কি হবে? সিয়াম ডাজ নট, তাহলে কি হয়ে যাবে? ডাজ নট মানে রাইটস থাকবে না, এস বেস থাকবে না। ডাজ নট, ডাজের পরে কি এস বেস থাকবে না, ডাজ নট রাইট হয়ে যাবে। কি হয়ে যাবে? রাইট, রাইট। খুব খেয়াল করতে হবে। সিয়াম লেখে, সিয়াম লেখে না। একটু আমার সাথে ক্রস করো। তাহলে যদি বলি আমরা, খুব ওয়াসিফ যায়, ওয়াসিফ কি হবে? তাহলে ওয়াসিফ গো হবে না গোস হবে? ওয়াসিফ গোস, ওয়াসিফ গোস। নেগেটিভ বলে কি হবে? ওয়াসিফ ডাজ নট গো। বললাম যে ফাইজা আসে, ফাইজা কামস। নেগেটিভ বলে কি হবে? ফাইজা ডাজ নট কাম। একটু খেয়াল করো, ডাজ নট কামস হবে না, ডাজ নট কাম হয়ে যাবে। যদি বলি ফারহান, ফারহান কি করে? ভাত খায়। ফারহান ইটস রাইস, ইটস রাইস। তাহলে নেগেটিভ করলে ফারহান ডাজ নট ইট রাইস, ইট রাইস। খুব খেয়াল করতে হবে। স্যার আমার বাবা কাজ করে, মাই ফাদার ওয়ার্কস। আমার আম্মু রান্না করে, মাই মাদার কুকস। নেগেটিভ বলে মাই মাদার ডাজ নট কুক, ডাজ নট কুক। তার মানে ডাজ নটের পরে কিন্তু ভার্বের সাথে এস বেস থাকতেছে না। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটে যেখানে আমরা এস বেস দিচ্ছি, হি সি নাম, ভার্বের সাথে এস বেস, সেখানে নেগেটিভ করার সময় বা কোশ্চেন করার সময় আমরা কি ডাজের সাথে নট যোগ করতেছি। আর ডাজ নট হওয়ার পরে কি হচ্ছে না? ভার্বের সাথে এস বেস থাকতেছে না। তার মানে এই যে ডাজটা এখানে দরকার কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন দেখো যদি আমি বাক্যটা লিখি এরকম, আই গো, খুব খেয়াল করো, আই গো, আমি যাই। সিম্পল, আই গো, আমি যাই। এখানে এস বেস আছে? নাই। এখানে কি দরকার? ডু দরকার। ওই যে কখন ডু কখন ডাস, তার ডাস এখানে প্রয়োজন দেখলাম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার সময়। এখানে আমি যাই, এই নেগেটিভ করার সময় কি? এই ডু দরকার। কি দরকার? ডু। অক্সি প্লাস নট, নেগেটিভ মানে অক্সি প্লাস নট। আই গো, আমি যাই, নেগেটিভ বলে কি? আই ডু নট। কি হবে? আই ডু নট গো, আই ডু নট গো। আমি আসি, আই কাম, নেগেটিভ বলে আই ডু নট কাম। আমি দেখি, আই সি, নেগেটিভ বলে আই ডু নট সি। আমি ম্যানেজ করি, আই ম্যানেজ, নেগেটিভ বলে আই ডু নট ম্যানেজ। আমি কথা বলি, আই স্পিক, আমি কথা বলি, আই ডু নট স্পিক। আচ্ছা খেয়াল করো, কোশ্চেন যদি করি আমরা, কোশ্চেন করলে কিন্তু ডাজ হি, আমি একটু মুছে ফেলি, খেয়াল করো একই বাক্য খেয়াল করো।
তাহলে ডু এবং ডাজের ব্যবহারটা শিখলাম। প্রেজেন্ট ইনডিফিনিটে আমার দরকার নেগেটিভ করার সময় ডু ডাজ। পাস্ট দেখো, পাস্ট আমি লিখলাম হি ওয়েন্ট। হি ওয়েন্ট মানে সে গিয়েছিল। আমরা বলছিলাম দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব নাই, কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট। প্রেজেন্টে কোথায় কি পেলাম? ডাজ কখন ইউজ করছে? যে ভার্বের সাথে এস বি এস আছে সেখানে ডাজ দিয়ে নেগেটিভ করছে, আমরা আবার কোশ্চেন করতে পারবো। পাস্ট ইনডিফিনিট দেখো হি ওয়েন্ট, সে গিয়েছিল, এটা নেগেটিভ করলে কি হবে? অক্সিলারি দেওয়া আছে নাই, ডিড লাগবে। এই যে ডিডটা এখানে, এই ডিডটা এখানে লাগবে। কি হবে? ডিডের সাথে কি নট যোগ করলে ডিড নট হয়ে যাবে। তাহলে এই দেখো খেয়াল করো, হি ওয়েন্ট সে গিয়েছিল, নেগেটিভ করলে কি হবে? হি ডিড নট। ডিড নটের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বি ওয়ান হয়ে যাবে। ডিড নটের পরে নেগেটিভ কোশ্চেন ভার্বের কি ওয়েন্ট আর থাকবে না, ডিড নট গো। ডিড নট গো, সে গিয়েছিল আর সে গিয়েছিল না বা সে যায়নি। যদি বলি আমার আম্মু রান্না করছিল, তাহলে কি মাই মাদার কুকড। কি হবে? কুকড। নেগেটিভ দেখো, নেগেটিভ করার সময় কি লাগতো তোমাকে? তাহলে ডিড নট হবে, কি হবে? মাদার, এই যে ডিড নট, কি হবে? ডিড নট কুকড আর হবে না, কুক ভার্ব বি ওয়ান হবে, কুক হবে। মনে রাখবা, যখন আমরা খুব খেয়াল করতে হবে, যখন আমরা এই নেগেটিভ করবো তখন ডিড নটের পরে কিন্তু ভার্বের কি প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। কি হচ্ছে? প্রেজেন্ট ফর্ম। ডিড নটের পরে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। আম্মু রান্না করেছিল, আম্মু রান্না করেছিল না বা করেনি। আমি ম্যানেজ করেছিলাম, আই ম্যানেজড, ম্যানেজ করিনি, আই ডিড নট ম্যানেজ, আই ডিড নট ম্যানেজ। যদি কোশ্চেন করি, দেখো কোশ্চেন করলে কি হচ্ছে দেখো, এখানে যদি কোশ্চেন করি, এখানে কোশ্চেন কি হবে? দাও সে যায়, হি গোজ, সে যায়, হি ডাজ নট গো, সে যায় না। এটা যদি আমরা প্রশ্ন করি, খেয়াল করো প্রশ্ন করলে কি হচ্ছে? ডাজ হি গো, সে কি যায়? খেয়াল করো ডাজ, তাহলে ডাজটাকে আগে দেব আমরা। ডাজ হি, সি বলো, ডাজ হি গো, সে কি যায়? সে কি যায়? ডাজ হি গো। এবার অ্যান্সারের সময় কি লিখতে হবে তোমাকে? ইয়েস হি গোস। দেখছো অ্যান্সারের সময় কিন্তু হি গোস লিখতে হবে। কোশ্চেন দেখছো, ডাজ হি গো, সে কি যায়? ইয়েস হি গোস, সে যায়। ডাজ হি কাম, সে কি আসে? ইয়েস হি কাম, সে আসে। ডাজ হি ম্যানেজ, সে কি ম্যানেজ করে? ইয়েস হি ম্যানেজেস। ডাজ হি স্লিপ, সে কি ঘুমায়? ইয়েস হি স্লিপস। ডাজ হি টক, সে কি কথা বলে? ইয়েস হি টক্স, হি টক্স। খুব খেয়াল করতে হবে। তাহলে আমরা এই যে ডাজ দিয়ে কোশ্চেন করলাম যে তোমার আম্মু কি রান্না করে? ডাজ ইউর মাদার কুক? ইয়েস, ইয়েস মাই মাদার কুকস হবে, মাই মাদার কুকস, আমার আম্মু রান্না করে। যদি বলা হয় যে ওয়াসিফ কি স্কুলে যায়, তাহলে কি হবে? ডাজ। কি হবে? ডাজ ওয়াসিফ গো টু স্কুল। দেখো ডাজের পর কিন্তু এই যে এই ভার্বটা এসবিএস থাকবে না, খুব খেয়াল করবা। কোশ্চেন করার সময় ডাজ দিচ্ছে, এখানে কিন্তু এটা এসবিএস থাকবে না। ডাজ ওয়াসিফ গো টু স্কুল, কি স্কুলে যায়? ইয়েস হি গোজ টু স্কুল, হ্যাঁ সে স্কুলে যায়। খুব খেয়াল করতে হবে। এবার যদি পাঁচটি আমরা এই সেম কাজটাই করি, দাও পাঁচটি যদি সেম কাজটা করি, যে ওয়াসিফ কি স্কুলে গিয়েছিল, তাহলে ডিড দিয়ে কোশ্চেন করবো আমরা। ওই অক্সিলারি ডিডটা কোথায় চলে আগে চলে আসবে, তাহলে ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো, সে কি গিয়েছিল? তাহলে এটা নেগেটিভ করে কি অ্যান্সার কি হবে? ইয়েস হি ওয়েন্ট, ইয়েস হি ওয়েন্ট, সে গিয়েছিল। ইয়েস হি ওয়েন্ট, সে গিয়েছিল। তাহলে আমরা দুইটা কাজ শিখে ফেললাম। এক নাম্বার কি ডুরাজের প্রথম কাজ কি শিখলাম? মূল ভার্ব। দ্বিতীয় কাজ শিখলাম অক্সিলারি ভার্ব। কি হিসেবে? অক্সিলারি ভার্ব। এখান থেকে এই অক্সিলারি ভার্ব হেল্প করছে, অক্সিলারি কাজটা কি? অক্সিলারি ভার্ব। এখানে কি কোশ্চেন? অক্সিলারি ভার্ব। এখানে কি আমরা যে পাঁচটা যেটা এক্সাম ছিল সেখানে কি অক্সিলারি হিসেবে হেল্প করছে, কি হেল্পিং ভার্ব হিসেবে করছে। আজকে লাস্ট বাট নট লিস্ট চমৎকার একটা ব্যবহার আমরা শিখবো টু ডু ভার্বের। দেখো টু ডু ভার্বের ডুরাজের চমৎকার একটা ব্যবহার শিখবো, খুব খেয়াল করো। অনেক সময় আমরা গুরুত্ব বুঝতে বলি যে আমি অবশ্যই তোমার বিশ্বাস করি, আমি অবশ্যই সেখানে যাই। এই অবশ্যই ক্ষেত্রে চমৎকার একটা ব্যবহার আজকে আমরা দেখবো, খেয়াল করো কিভাবে। দেখো যেমন হচ্ছে আই, খুব খেয়াল করো, আই ডু বিলিভ ইউ। এই যে ডুটা দেখো, খেয়াল করো, সবাই খেয়াল করো, খুব খেয়াল করো। আই ডু বিলিভ ইউ, আমি তোমার অবশ্যই বিশ্বাস করি। এই যে ডু, এখানে এক্সট্রা একটা ডু দিলাম কেন? এই ডুটার অর্থ অবশ্যই, অফকোর্স। অর্থ কি? অফকোর্স, আমি অবশ্যই তোমার বিশ্বাস করি। আই ডু বিলিভ ইউ, আমি অবশ্যই সেখানে যাই। আই ডু গো দেয়ার, বুঝতে পারছো? আই ডু গো দেয়ার। এখন যদি বলি হি সি নাম দিই, তাহলে দেখো হি সি নাম দিলে কি হবে? দেখো হি বা সি দিয়ে বললে কি হবে? সে অবশ্যই আমাকে পছন্দ করে। দেখো হি
ডাস লাইক মি। তুমি বলতে স্যার এটা কেমন কি লিখলেন? এই যে এখানে এক্সট্রা ডাস বা ডু দিলাম, এইটার অর্থই হচ্ছে তবে অফকোর্স অর্থ বোঝায়। অফকোর্স স্মার্ট একটা ইউজ, চমৎকার ইউজ। আমরা অফকোর্স না বলে অবশ্যই অর্থ আর অন্য কোনো কিছু না দিয়ে এখানে ডু এবং ডাস দিয়ে আমরা বলতে পারি অবশ্যই, আমি অবশ্যই তোমার চাই, আমি অবশ্যই তোমাকে পছন্দ করি, আমি অবশ্যই স্কুলে যাই, আমি অবশ্যই ইংলিশ প্র্যাকটিস করি, আমি অবশ্যই নজরুল স্যারের লেসনগুলো দেখি। তাহলে আই ডু ওয়াচ নজরুল স্যারের ভিডিও, রাইট? তাহলে আমি অবশ্যই যাই, আই ডু গো দেয়ার। খুব খেয়াল করো, আই ডু গো দেয়ার। আর শুধু হি সি নাম বলি তাহলে হি ডাস গো দেয়ার। তবে মনে রাখবা এখানে ডাজের কারণে এখানে এই বারবার হাত দেওয়া যাবে না, এখানে এস বাই এস যোগ করা যাবে না, খুব খেয়াল করতে হবে। সে অবশ্যই আমাকে চায়, হি ডাস ওয়ান্ট মি। অবশ্যই ওয়াসিফ আমার ক্লাস করবে, ক্লাস করে। তাহলে ওয়াসিফ ডাস অ্যাটেন্ড মাই ক্লাস, অ্যাটেন্ড মাই ক্লাস। খুব খেয়াল করো, আমার আম্মু অবশ্যই রান্না করে। মাই মাদার ডাস কুক, মাই মাদার ডাস কুক। আমি তোমার অবশ্যই বিশ্বাস করি, তুমি সার্টেনলি তুমি দেখো, আমি অবশ্যই। আই ডু বিলিভ ইউ, আই ডু বিলিভ ইউ, আই ডু প্র্যাকটিস। আমি অবশ্যই প্র্যাকটিস, আর বিশ্বাস করেন আই ডু প্র্যাকটিস। এই যে ডু দেওয়া বা ডাস দেওয়া অর্থ কী হচ্ছে? অবশ্যই অর্থ কী হচ্ছে? অবশ্যই। তাহলে আমি অবশ্যই তোমার আই ডু বিলিভ ইউ, আমি অবশ্যই যে আই ডু গো দেয়ার, আই ডু কাম। এরকম একটু প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। বলতে হলে তোমাকে মুখ দিয়ে বলতে হলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ বিট মোর মোর মোর। দেখো এটা কিন্তু পাস করে তাহলে কী হবে? দেখো তাহলে আই ডিড, কী দেবো আমরা? আই ডিড, আই ডিড গো। খেয়াল করো, আমি অবশ্যই সেখানে গিয়েছিলাম, আই ডিড গো দেয়ার, আই ডিড গো দেয়ার। খুব খেয়াল করো, ইউ ডিড, তুমি অবশ্যই এসেছিলে, তাহলে ইউ ডিড কাম, ইউ ডিড কাম, এসেছিলে। তাহলে আমি এখানে প্রেজেন্ট সেন্স হচ্ছে ডু ডাস, এখানে পাস্ট সেন্স। অর্থ কি এখানে? এই ডিডের আলাদা অর্থ কি? এখানে অর্থ কি দিচ্ছে? অবশ্যই অর্থ। কি অর্থ? অবশ্যই। তাহলে আমি অবশ্যই যাই, প্রেজেন্ট সেন্স দাও, আই ডু গো দেয়ার। আমি অবশ্যই সেখানে গিয়েছিলাম, আই ডিড গো দেয়ার। ডু ডাস প্রেজেন্ট সেন্স ইউজ করতেছি, আর ডিডটা পাস্ট সেন্সে। তবে অর্থ কি হচ্ছে? এখানে ভার্বের কিন্তু চেহারা চেঞ্জ হবে না, খুব খেয়াল করতে হবে। তাহলে আমি অবশ্যই স্কুলে যাই, আই ডু গো টু স্কুল। খুব খেয়াল করো, এটাকে পাস করলে কি হবে? আই ডিড গো টু স্কুল। আমি অবশ্যই, এই অবশ্যই অর্থ দেবে, অর্থটা কি? অবশ্যই, সার্টেনলি অর্থ দেবে। অর্থটা কি? ডিড অর্থ কি দেবে? অবশ্যই। আই ডিড গো দেয়ার, আমি অবশ্যই সেখানে গিয়েছিলাম। একটু আর একটা এক্সাম্পল মাথায় নাও প্লিজ, একটু ভালো করে খেয়াল করো। তো তুমি বলো স্যার আমি অবশ্যই প্র্যাকটিস করি, তাহলে আই ডু প্র্যাকটিস। খেয়াল করো, যদি হি সি নাম বলি তাহলে কি? হি ডাস প্র্যাকটিস, সে অবশ্যই প্র্যাকটিস করে। কিন্তু ডু ডাস অর্থ কি হচ্ছে স্যার? অবশ্যই অর্থ, অফকোর্স হচ্ছে। যদি এটাকে পাস করো তাহলে কি হবে? স্যার আমি অবশ্যই প্র্যাকটিস করেছিলাম, আই ডিড প্র্যাকটিস। এনে কিন্তু মনে রাখবা, ডিডের পর কিন্তু বারবার পাস্ট ফর্ম দেওয়া যাবে না, বিটু দেওয়া যাবে না, প্রেজেন্ট ফর্মই হবে। কি হবে? প্রেজেন্ট ফর্মই হবে। এইটার অর্থই হবে তোমাকে পাস্ট বোঝাচ্ছে, প্রেজেন্ট বোঝাচ্ছে, ডু ডাস, আর এটা পাস্ট বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তিনটা কাজ আজকে শিখলাম আমরা টু ডু ভার্ব, বিশেষ করে ডু ডাস ডিডের তিনটা কাজ। ফার্স্ট কাজ কি শিখছিলাম আমরা? মেইন ভার্ব। সেকেন্ড কাজ কি শিখছিলাম আমরা? অক্সিলারি ভার্ব। থার্ড কি কাজ শিখছিলাম আমরা? ডু ডাসের কাজ অবশ্যই অর্থ দেবে। কি অর্থ দেবে? অবশ্যই, সার্টেনলি। এই পুরো ভিডিওটা তোমার মন লাগিয়ে অবশ্যই দেখবে। আর তোমাদের কাছে আমার অনুরোধ, যারা আমার বইগুলো সংগ্রহ করতে পারো না, বিশেষ করে স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক, এই চমৎকার এই বইটা অবশ্যই তোমরা অনলাইনে অর্ডার করতে পারো, আমরা কুরিয়ারে বই পাঠাই। পাশাপাশি তোমরা রকমারি.com থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওখানে রকমারি.com-এ তোমরা অর্ডার করতে পারো। আর তোমরা আজকেই যারা আমার লেসনে নতুন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর নতুনত্ব ভিডিও পেতে তোমাকে কি করতে হবে? নতুনত্ব ভিডিও করতে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেল বাটনে ক্লিক করে রাখতে হবে। আর কেমন লাগছে ভিডিও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টস, তোমাদের লাইকস, তোমাদের শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও নিতে উদ্বুদ্ধ করবে। ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট।